আপনি যেটা বলছেন এ ধরনের কোনো লেটার আমার চোখে পড়ে নাই, যদি কেউ দিয়ে থাকে এটা আসলে হয়তো এডিট করা বা ভুয়া হতে পারে। কারণ গণ অধিকার পরিষদের লিডারশিপে তো আমরাই ছিলাম, তা আমরা তো এক জায়গায় হয়ে গেছি। আমি আমি আবারও বলছি, আমাদের গণ অধিকার পরিষদের যে উত্থান, এই উত্থানের ফান্ডামেন্টাল ফাউন্ডেশনটা হচ্ছে কিন্তু 2018 সালের কোটা আন্দোলন। আর এই কোটা আন্দোলনের সম্মুখ সারির লিডারশিপ যারা আমরা ছিলাম, মানে 4 জন যদি বলেন, সবাই ছিল আমরা। তো আমরা মিডিয়া ফেস ওই সময়, বিশেষ করে হাসান আল মামুন আমাদের আহ্বায়ক ছিল, তারপরে জয়েন্ট কনভেনার আমি ছিলাম, রাশেদ খান, নুরুল হক নূর, আমাদের মোটামুটি সবাই। কিন্তু এখন বর্তমানে যারা আমরা আরেকটি পথে দীর্ঘদিন মাঝখানে রাজনীতি করেছি, তাদের মধ্যে কিন্তু এখানে সবাই আছে। আমরা গতকালকে আমাদের মিটিং হয়েছে, আমরা মিটিংয়ে বলেছি যে আমরা আজকে থেকে গণ অধিকার পরিষদ আর দুটো রাখবো না, আমরা একটাই গণ অধিকার পরিষদ রাখবো এবং একটাই গণ অধিকার পরিষদ থাকবে। জনগণের এটাই চাওয়া। তার আলোকেই আমরা গতকালকেই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও আমরা বলেছি যে আসলে রাজনীতি কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না কারো উপরে। কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি আসলে গণ অধিকারে রাজনীতি করতে চাই না বা অন্য দল করতে চাই বা নতুনভাবে আমি ভিন্ন কোনো নামে করতে চাই, ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। তারা হয়তো যদি মনে করে ভিন্ন নামে করবে, কিন্তু প্ল্যাটফর্ম আজকে থেকে একটাই। আমরা যখন আলাদাভাবে পথ চলা শুরু করি তখন আমাদের এই অংশের মানে আমাদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমরা যাকে সম্মানিত করেছিলাম ডক্টর রেজা কিবরিয়া সাহেব, তো রেজা কিবরিয়া সাহেব আমাদের অংশের আহ্বায়ক ছিলেন। তো যাই হোক, তারপরে দীর্ঘ মাঝখানে নানান মানে আপনার আন্দোলন সংগ্রামের কারণে তিনিও একসময় ফিজিক্যালি আসলে রাজনীতিতে খুব একটা অ্যাক্টিভ নাই, তারপর তিনিও দায়িত্ব থেকে একসময় অব্যাহতি নেন। তারপরে আমরা আমাদের কর্নেল মিয়া মুর্শিদুজ্জামানকে আমরা আহ্বায়কের দায়িত্ব দিই। ওনাদের দায়িত্ব দিলেও মূলত এই গণ অধিকার পরিষদ যেহেতু তারুণ্যের একটি রাজনৈতিক দল বা তারুণ্যকে বেস করে এটি গড়ে উঠেছে, সুতরাং ওই অংশের মানে আমাকে কেন্দ্র করেই বলা যায় যে আমাদের ওই পার্টি রান হয়েছে। তো তারপরেও যেহেতু আমরা গণ অধিকার পরিষদকে আজকে একীভূত করেছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া, আমরা কিন্তু বলছি না যে আজকেই আমাদের রাস্তা একবারে বন্ধ হয়ে গেল, আমরা এটি চলমান রাখছি। হ্যাঁ, এটি আমাদের আলোচনা চলছে। আশা করি যে 2-1 জন আমাদের বাইরে আছে, আমাদের প্রক্রিয়ার বাইরে, তারা হয়তো অতি অল্প সময়ে চলে আসবে আমাদের সাথে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছু মতানৈক্যের কারণে আমরা দুটি রাস্তায় আলাদাভাবে পথ চলা শুরু করেছিলাম। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা মনে করি সময়ের প্রয়োজনে জাতিকে এখন নতুন করে নতুন মেসেজ দেওয়া প্রয়োজন এবং জনগণও চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। ওই ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের প্রথম এবং প্রধানতম স্টেপ হিসাবে আমরা সেই দুটো পথকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এখানে গণ অধিকার পরিষদ আগে 2টো ব্যানার ছিল, সেই 2টো ব্যানারকে আমরা আজকে থেকে একটা ব্যানারে পরিণত করেছি। এখন প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে চাইলে আপনার ডান দিকেও হাঁটতে পারে, বাম দিকেও হাঁটতে পারে, কাউকে জোর করে আপনি ডানে কিংবা বামে বাধ্য করতে পারেন না। কিন্তু আমাদের কথা পরিষ্কার, এখন রাস্তা একটাই গণ অধিকার পরিষদের। যারা গণ অধিকার পরিষদের রাজনীতি করতে চায় তারা যদি মনে করে যে না আমরা এই তারুণ্যের সাথে একসাথে কাজ করব ভবিষ্যতে নতুন বাংলাদেশ বিনির্মাণে, তারা করতে পারে। এখন এখানে যারা আছে এখানে সবাই যে গণ অধিকার করবে তাও না, কেউ যদি মনে করে না আমি ভাই গণ অধিকার করবো না, আমি অমুক দল করবো, করতে পারে। কিন্তু আমরা সবাইকে গণ অধিকারে উন্মুক্তভাবে সাদরে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে থেকে গণ অধিকার পরিষদ একীভূত হয়ে গেছে এবং আজকে থেকে গণ অধিকার পরিষদ একটাই, একসাথেই আমরা ইনশাআল্লাহ আগামীতে পথ চলবো।